মাদ্রাসাতুন নূর থেকে 30 পারা কালামে পাক হেফজ করেছে। প্রথম নাম হাফেজ মোহাম্মদ ইমন আলী, পিতা হাজি মোহাম্মদ ইয়াকুব আলী, জেলা মুন্সিগঞ্জ। হাফেজ মোহাম্মদ ফজলে আহমদ, পিতা আলহাজ মাওলানা জুনায়েদুর রহমান, জেলা নওগাঁ। হাফেজ মোহাম্মদ মাহফুজুর রহমান, পিতা মোহাম্মদ হাফিজুর রহমান জসিম, জেলা শেরপুর। হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান, পিতা মোহাম্মদ কালুনিয়া, জেলা চট্টগ্রাম। হাফেজ মোহাম্মদ আতিকুর রহমান আরিফ, পিতা হাজি মোহাম্মদ আইনাল হক, জেলা শরীয়তপুর। হাফেজ মোহাম্মদ জাহিদ হোসেন, খুবই ক্ষুদ্র, ছোট, একেবারেই ছোট। হাফেজ মোহাম্মদ জাহিদ হোসেন, হাফেজ মোহাম্মদ জাহিদ হোসেন, পিতা মোহাম্মদ জামাল হোসেন, জেলা বরিশাল। আমরা এই হাফেজ সাহেবদের জন্য আন্তরিকভাবে দোয়া করব। আল্লাহ জানাদেরকে আলেমে বাহাল, আলেমে রব্বানি হিসেবে কবুল করে সকলে বলেন আমিন। মাদ্রাসাতুন নূর থেকে এবার 6 জন হাফেজে কোরআনকে পাকড়ি দেওয়া হচ্ছে। আমরা আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চাই, সহযোগিতা চাই। আমরা যেন আগামীতে আরো বেশি হাফেজ তৈরি করতে পারি, চেষ্টা করতে পারি, মেহনত করতে পারি। এই জন্য দোয়া করবেন এবং সকলের সুদৃষ্টি কামনা করছি। মাদ্রাসাতুন নূর ভাড়ায় চলছে, আল্লাহ পাক যেন নিজস্ব একটি জায়গার ব্যবস্থা করে দেন। এই জন্য সকলে বিশেষভাবে দোয়া করবেন। আর এই আয়োজন হয়েছে, আপনারা যারা এখানে এসেছেন, সময় দিয়েছেন, কষ্ট করেছেন, আপনাদের আশা বর্ষাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে। আমাদের আজকের এই প্রধান আকর্ষণ, প্রধান বক্তা খুশি হয়ে কালামে পাক তেলাওয়াত শুনে এই ছাত্রকে, ছোট্ট শিশুকে 1000 টাকা হাদিয়া দিয়েছে। বলা আলহামদুলিল্লাহ। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس, قابل احترام حضرات علماء کرام,
আজিজ তোলাবা, অপেক্ষমান বেরাদরান ইসলাম, দীর্ঘ সময় ওলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান আলোচনা আপনারা শুনেছেন। আমি খুবই ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় আপনাদের এখানে হাজির হয়েছি। প্রত্যেক দিন আমার এখন জোহরের পর প্রোগ্রাম আছে। আজকে ৪র্থ নম্বর স্টেজে দাঁড়ায়, আগামীকাল আছে ৭টা। এই জন্য আমি আসলে খুব সংক্ষিপ্ত সময়ে আমার আগে তিনি আপনাদের সামনে আলোচনা করতেছিলেন, আমি অল্প সময় বসে ওনার শেষ কয়েকটি কথাবার্তা শুনেছি। ওনার আলোচনাটা আমি শেষ করতে চাই। যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবীকে আল্লাহ পাকের ইচ্ছা দিয়ে প্রেরণ করেছেন। হযরত আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর দরবারে, কোন নবীর জন্য আল্লাহ পাকের দরবারে কেউ কোনোদিন দরখাস্ত করেন, আল্লাহকে কেউ কোনোদিন এই কথা বলে নেন যে আপনি তোমাদের জন্য নবী প্রেরণ করেন। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর খলিল বানায়া নমরুদের আগুন থেকে বাঁচায়, তার ঘরে ইসমাঈল আলাইহিস সালামকে জন্ম দিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করে বাইতুল্লাহ শরীফের ঘর তৈরি করায়, সেই ঘরের চৌকাঠে ধরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দরখাস্ত পেশ করে একমাত্র আল্লাহ পাকের হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ, এত জোরে বলে মানুষ শুনতে পাচ্ছে। একমাত্র নবী, আর কোন নবীকে আল্লাহ পাক এই সিস্টেমে দুনিয়াতে পাঠালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নমরুদের আগুন থেকে বাঁচিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল, বয়স হয়ে গেছে ৮৬ বছরের উপর। আল্লাহর দরবারে মুনাজাত করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন দরখাস্ত মঞ্জুর করে ঘোষণা করেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নেককার সন্তান চাইছো, আমি তোমাকে ধৈর্যশীল সন্তানের খুশখবরি দিলাম। ধৈর্যশীল সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্ম হয়েছে। জন্মের সাথে সাথে আল্লাহ পাক আরেকটা প্রশ্নপত্র প্রেরণ করেছেন, ইসমাঈল আলাইহিস সালামকে তোমার কাছে রেখে লালন পালন করতে পারবে না, এমন এক জায়গায় নিয়ে রেখে আসতে হবে যেখানে কোনো দানা পানি নেই, কোনো ফসল হয় না, টিউবওয়েল বসাইলে টিউবওয়েল বসাইলে পানি ওঠে না, দানা পানির কোনো বংশ নাই। সেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবি হাজারা কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে রেখে আসছেন। সামান্য কিছু খেজুর আর কিছু পানি দিয়ে আসছিলেন। অল্প দিনের মধ্যেই খেজুরের পানি শেষ, না খাইতে খাইতে মায়ের স্তনের দুধ শুকিয়ে গেছে, বাচ্চা না খাইতে খাইতে মরণাপন্ন অবস্থা। অন্তত মৃত্যুর সময় বাচ্চার মুখে একটু পানি দেওয়া দরকার। পানি তালাশ করার জন্য হাজারা সর্বপ্রথম সাফা পাহাড়ে যায় উঠছেন। পাহাড়ে যায় পানি সন্ধান তালাশ করেছেন, কোন সন্ধান নেই পেয়ে দৌড়ে গেছেন আবার মারওয়া পাহাড়। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ৭টা চক্কর দিয়ে বাচ্চারা মরছে না বাচ্চা দেখার জন্য আসছে। আইসা দেখে বাচ্চা যে পাও মারতেছে, পায়ের মুড়ার বসায় সামান্য একটু বালি নিচ থেকে চলে গেছে, ওখান থেকে পানি উঠতেছে। হযরত মা হাজারা হাত দিয়ে পানি একটু বাবার মুখের মধ্যে দিয়েছেন, তারপরে দেখে পানি পদ্মা মেঘনা বুড়িগঙ্গার দিকে রওনা হয়েছে। হাজারা এটার চতুর্দিকে বান দিয়েছেন, এটার নাম জমজম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাজারা তুমি আমার খাস বান্দি, পানি তালাশ করার জন্য সেখানে যায় দৌড়াদৌড়ি করেছো, আমাকে তালাশ করার জন্য যাও নাই। কিন্তু আমি তোমার এই কাজটা এমন ভাবে পছন্দ হয়েছে,
যার খাতিরে আসমান জমিন তৈরি করেছি, সেই রাহমাতুল লিল আলামিন 1,24,000 সাহাবায়ে কেরামকে নিয়ে যেদিন হজ করতে আসবে, গোটা পৃথিবীর অলি আব্দুল গাউস কুতুব যারা হজ করার জন্য আসবে, পৃথিবীর কোন বড় চাইতে বড় কোন রাষ্ট্রপ্রধান যদি হজ করার জন্য আসে, তোমার এই মায়ালোকের 7 চক্কর দেওয়ার আগে তার হজ কবুলের সার্টিফিকেট দেওয়া হয়। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ পাক এটাকে ইসলামের শিয়ার বানিয়ে দিয়েছেন, কোরআনের অংশ বানিয়ে দিয়েছেন। হযরতে হাজরা সন্তানকে নিয়ে এখানে বসবাস করতে শুরু করেছেন, জমজমের কূপ জারি হয়েছে, লোকজন এসে এখানে বসত বাড়ি বাঁধতে শুরু করেছেন, এই জায়গার মধ্যে সমাজ কায়েম হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন আসা যাওয়া করার, দেখাশোনা করার জন্য। এমন এক সময় কোরআন বলছেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া, বাবার সঙ্গে চলাফেরার মতো বয়সে উপনীত হওয়ার পরে আল্লাহ পাক আরেকটা প্রশ্নপত্র প্রেরণ করেছেন, ইব্রাহিম তোমার সন্তানকে তুমি আমার রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন, সকালবেলা উঠে সন্তানকে খুব মায়ার ভাষায় বাবা স্বরূপ ব্যবহার করে সন্তানকে যে কথাটা বলেছেন, আল্লাহ পাক কোরআন শরীফে সেই কথাটা নকল করেছেন। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, এই ছেলে আমি দেখছি ঘুমের মধ্যে। ঘুমে কি দেখ? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুক ফানজুর মাযা তারা। আমি দেখছি তোমাকে জবাই করে দিতেছি, ফানজুর মাযা তারা, আমার দেখার ব্যাপারে তোমার কি মতামত? আমাদের দেশে যদি মুফতির ছেলে মুফতি হয় তাইলে মানুষ বলে মুফতি ইবনে মুফতি, অলির ছেলে অলি হইলে অলি ইবনে অলি, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান। আমাদের গ্রামের বাসায় যেটা বলে চেয়ারম্যানের ঘরে চেয়ারম্যান, মেম্বারের ঘরে মেম্বার, সর্দারের ঘরে সর্দার। আর ইসমাইল আলাইহিস সালাম নবীর ঘরের নবী, কথা বুঝেন নাই? নবীর ঘরের নবী শোনা মাত্রই বুঝে বলছেন আসলে এটা স্বপ্ন না, আমার বাবা আল্লাহর খলিল, আল্লাহ আমার বাবাকে হুকুম করেছে। ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। বাবা, আল্লাহ পাক আপনাকে যে বিষয়ে হুকুম করেছেন ওই হুকুমটা আপনি তাড়াতাড়ি বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বাবা জবাই করুন না, ছেলেও জবাই হইন না। লম্বা চড়া ঘটনা, যে কথাটার জন্য এই ঘটনা আপনাদের সামনে বলতেছি, এই আসল কথাটা সামনে আছে, এই জন্য সংক্ষেপ। এগুলি আপনারা সবসময় জিলহজ মাস যখন আসে আমাদের দেশের খতিব ইমামরা প্রত্যেক মসজিদে বয়ান করে। হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম বাবার কথা শুনে আল্লাহর হুকুমের প্রতি কিভাবে আত্মসমর্পণ করে দেখেন, বাবাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা ছুরিটা ভালো করে দাঁড় করে না, আমি যাতে জবাই হইতে কোনো কষ্ট না হয়, আপনার যাতে জবাই হইতে দেরি না হয়। 2 নাম্বার, আপনি যদি আমাকে দেখে দেখে জবাই করেন তাহলে আপনি আমার বাবা, সন্তানের চেহারা দেখলে নিশ্চয়ই আপনার মায়া লেগে যেতে পারে, ছুরি হাত থেকে পড়ে যেতে পারে, এই জন্য আপনার চোখটা বাইদা নেন যাতে আপনি না দেখেন। 3 নাম্বার, আমার চোখটাও বাইদা দেন, কারণ আমিও যদি আপনাকে দেখি আপনি ছুরি চালাইতেছেন তাহলে আমি আপনার সন্তান, আর মানুষ হিসাবে আমার মনের ভিতরে অন্য কিছু আসতে পারে, আমি উঠতে দূর মানি কিনা। 4 নম্বর হলো আমার হাত পাগুলি বেঁধে নেন, ছুরি গলায় লাগাইবার পরে অনিচ্ছাকৃত নড়াচড়া করলে আপনার জবাই করতে কষ্ট হবে। সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলার মধ্যে ছুরি চালাইছেন। এক রাওয়ায়াতে আসছে ছুরি কুচাইতেছেন, ছুরি কাটে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটাকে ঢিল মেরে দূরে ফেলে দিয়েছেন, ছুরি পাথরের উপর যায় পড়ছে, পাথর 2 টুকরা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে ডাক দিয়ে বলছেন, ছুরি আমার খলিল তোমার উপর রাগ করেছে, তোমার জবান খুলে দিলাম, তুমি জবাব দাও।
ছুরি ডাক দিয়ে বলে, ইব্রাহিম, স্বপ্ন দেখে তুমি আমাকে ব্যবহার করার জন্য নিয়ে এসেছো, যেই মুহূর্তে আমাকে গলার মধ্যে লাগাইছ ওই মুহূর্তে আল্লাহ পাক আমাকে 70 বার নিষেধ করেছেন, কাটিস না, কাটিস না, কাটিস না। 2 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেছেন জবাই হয়ে গেছে, ইতমিনান হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছেন। দাঁড়ায় মুখের থেকে যখন কাপড় সরাইয়া দেখে ছেলে ইসমাইল সাইডে দাঁড়ান। ফলশ্রুতিতে আল্লাহ পাক তার শরীর দ্বারা দুম্বা জবাই করে দিয়েছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কাদ সাদ্দাকতার রুইয়া, ইব্রাহিম, স্বপ্নে যা দেখিয়েছিলাম তুমি তা সত্যি বাস্তবায়ন করেছো, সত্যি পরিণত করেছো। ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ পাক জান্নাতি দুম্বা তোমার ছেলের পরিবর্তে প্রেরণ করে দিলাম। গোটা বিশ্বের জমিনে কোথাও নম্রত দিবস পৃথিবীতে কোনোদিন পালিত হবে না, কিন্তু তুমি আজকে ইসমাইলকে যে জবাই করেছো, সেই জবাই ইব্রাহিম আর ইসমাইল দিবস কিয়ামত পর্যন্ত জিলহজ মাসের 10 তারিখে পালিত হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, ইব্রাহিম, পরীক্ষা যা নেওয়ার দরকার ছিল সব নেওয়া হয়ে গেছে, এখন ঘর বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানিয়েছেন। রাজমিস্ত্রি হলেন বাবা ইব্রাহিম, জুগারি হলেন ইসমাইল আলাইহিস সালাম। একজন খলিলুল্লাহ, আরেকজন জবিহুল্লাহ, দুইজনে মিলে ঘর তৈরি করেছেন। যেই পাথরের উপর দাঁড়ায় ঘর তৈরি করেছিলেন, সেই পাথরটা এখনো মুকাম ইব্রাহিমে ফিট করা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ সেই পাথরের উপরে আছে। ঘর তৈরি কমপ্লিট। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত উঠিয়েছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ করেছি, ঘরটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শুধু কবুল করে শেষ করলাম না, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ। ঘরের নাম হয়ে গেল বাইতুল্লাহ। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম, আল্লাহ বলেন, ইব্রাহিম, পরীক্ষা শেষ। পরীক্ষা শেষে পাস করার পরে মাথায় পাগড়ি দেয়। পাস করার পরেই তো পাগড়ি দিছেন, পাস করেছেন। পাস করার পরেই পুরস্কার দেয়। পুরস্কার 2 প্রকার। আজকের যাদের মাথায় পাগড়ি পরায় দেওয়া হলো, পাগড়িগুলি সাদা, ওদেরকে কি মাওলানা জাহিদ আগে থেকে জিজ্ঞেস করছে, বাবা সাদা পাগড়ি দিব না নীল পাগড়ি? জিজ্ঞেস না, জিজ্ঞেস। মাদ্রাসা কর্তৃপক্ষের, প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের ইচ্ছাধীন পুরস্কার, যেটা দেয় প্যাকেট করে দিয়ে দিল, প্যাকেট খোলার পরে সে জানে কি পাইল। কর্তৃপক্ষের ইচ্ছাধীন, এটা পাই সে খুশি না বেজা? খুশি। আমাদের আল্লাহ বলেন, এই এক প্রকারের পুরস্কার। আরেক প্রকারের পুরস্কার হইল, ছেলেটা 1 নম্বরে পাস করার পরে মাদ্রাসার প্রিন্সিপাল অথবা তার বাবা, তার মামা ডাক দিয়ে বলে, বাবা রে, 1 নম্বরে পাস করছ, 100-তে 100 নম্বর পায়, A+, তোর একটা পুরস্কার দিন, তুই জিরা শ্বাস ফিরিয়ে দিন। মামা তাকে ডাকা, ছেলের বাড়ি চট্টগ্রাম, 1 নম্বরে পাস করছে। মামা টেলিফোন করে দেয়, না আইতেছি আমি, তুমি জিজ্ঞাসা চাও ভিডিও দিবি। 2 প্রকারের পুরস্কার, একটা হলো কর্তৃপক্ষের ইচ্ছাধীন, আরেকটা হলো ছেলেটা যেটা চাই সেটাই দিবে। আল্লাহ বলেন, ইব্রাহিম, তোমাকে 2 প্রকারের পুরস্কার দিলাম। 1 নম্বর পুরস্কার আমার ইচ্ছাধীন দিলাম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, तमाम পৃথিবীর সকল মানব মণ্ডলীর জন্য তোমাকে লিডার বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার মিল্লাত আবিকুম ইব্রাহিম, तमाम পৃথিবীর মুসলমানের জন্য তোমাকে বানিয়ে দিলাম মুসলিম জাতির পিতা। মুসলিম জাতির পিতা বানিয়ে দিলাম। 2টা পুরস্কার আমার ইচ্ছাধীন দিলাম। আরেকটা পুরস্কার ইব্রাহিম, চাও তুমি আমার কাছে কি চাই, যেটা চাও সেটাই দিব। কেন কইছে চাওয়ার জন্য? আল্লাহ। আল্লাহ কি মামার মতো? মামা রাইগারে বাজারে নিয়ে গেছে, রাইগা চা তুই কি চাইবে? রাইগা তো মোটরসাইকেল না। মামা ওইটাকে কি তোর চাওয়ার কথা কইছে, এই জন্য মোটরসাইকেল চাইবে। আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে চাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে দাঁড়াইছে। দাঁড়ায় আল্লাহরে কয়, আল্লাহ তুমি কিন্তু মামার মতো না, তুমি কইছো চাওয়ার জন্য, সুতরাং তোমার কাছে তোমার শান মোতাবেক চাওয়া লাগবে। মামার কাছে মামার শান মোতাবেক চাইতে হয়, তোমার কাছে তোমার শান মোতাবেক। সুতরাং আল্লাহ তোমার কাছে দুনিয়ার কোন অর্থ
ওহদা চাই না, দুনিয়ার কোনো পজিশন চাই না। তোমার কাছে একটা জিনিস চাবো, যেটার একটাই তোমার কাছে আছে, দ্বিতীয় কোনো নাম্বারও নেই। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান মিনহুম। আল্লাহ ঘর বানাইছি তমাম পৃথিবীর ইউনিভার্সিটি, ঘর বানাইছি নাম রাখছে বাইতুল্লাহ। বাইতুল্লাহর জন্য একজন মুতাওয়াল্লির দরকার, ইউনিভার্সিটি বানাইছি তার জন্য একজন প্রিন্সিপালের দরকার। প্রিন্সিপাল হিসেবে তোমার হাবিবকে চাই। মুফাসসিরিন বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাওয়ার সাহসটা করতে গেলেন, কম সাহসের কথা। আল্লাহ পাকের হাবিবকে চাই বলেন এতই সাহস। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে দাঁড়াইছে, দাঁড়ায় আল্লাহ ডাক দিয়ে গেছে, আল্লাহ আমার যত প্রিয় জিনিস ছিল তুমি চাওয়া মাত্র কিন্তু আমি দিয়ে দিই। আমার যত প্রিয় জিনিস ছিল তুমি চাওয়া মাত্র দিয়ে দিছি। আমার কাছে আমার জান প্রিয়, তুমি চাইছো নমরুদের আগুনে চাপ দিয়ে পড়ছি। আমার কাছে আমার মাল প্রিয়, তুমি চাইছো মেহমানদারি করে বিতরণ করে দিয়েছি। আমার কাছে আমার সন্তান প্রিয়, তুমি চাইছো শরীর মিশে রেখে দিয়েছি। আমার কাছে আমার অন্তর প্রিয়, তুমি চাইছো মা বাপ ভাই বেরাদর সবকিছুর থেকে সম্পর্ক কাটাট করে তোমার জন্য করে দিয়েছি। সুতরাং আমার প্রিয় তোমার জন্য, তোমার প্রিয় আমার, আমার প্রিয় সব তোমার জন্য দিয়ে দিলাম, তোমার প্রিয়টা আমাকে দাও। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ইব্রাহিম দোয়া মঞ্জুর। তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম সবিকুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ। মুফাসসিরিনগণ কিতাবের মধ্যে লেখছে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক আল্লাহর ইচ্ছাধীন পাঠাইছে। আল্লাহ পাকের হাবিব ইব্রাহিম আলাইহিস সালামের সাওয়ার মাধ্যমে কেন পাঠাইলো? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন বিশ্ববাসীকে, ও দুনিয়ার মানুষেরা, আমার হাবিবকে যারা, হাবিবের উম্মত যারা, তারা ভালো করে বুঝে রাখো, আমার হাবিব কিন্তু এত সস্তায় হাবিবকে পাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস করতে হয়েছে, নমরুদের আগুনের বিমান থেকে বাঁচতে হয়েছে, তারপরে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতে হয়েছে, ইসমাইল আলাইহিস সালাম জবিহুল্লাহ হইতে হয়েছে, তারপরে বাইতুল্লাহ শরীফের ঘর তৈরি করা লাগছে, এরপরে গড়ের চৌকাঠের মধ্যে ধরছে, তারপরে আমার দরবারে চাওয়ার সাহস পাইছে। এর আগে চাওয়ার সাহসই পাই নাই। আমি তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি ইব্রাহিমের মাধ্যমে চাওয়া যে আমার হাবিবকে এত সস্তা তোমরা মনে করবা না, যে আড়াই পেশের জিলাপি আর খিচুড়ির ব্যবস্থা কইরা ইয়া নবী সালাম আলাইকা করে টান দিবা, আর আমার নবী মদিনার রওজা থেকে উঠতে তোমার জিলাপি খাওয়ার জন্য চলে যাবে। সস্তায় আমার হাবিবকে পাওয়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইজ্জত আর সম্মান বুঝাইবার জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে চাওয়া দুনিয়াতে প্রেরণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলতেছেন, ইব্রাহিম চাওয়া শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মাত্র শুরু করো, তুমি তো কিছু চাওয়া, এত তাড়াতাড়ি শেষ করলে হবে? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান মিনহুম। প্রিন্সিপাল তো পাইলাম, এখন সিলেবাসের দরকার। আমার আগে যিনি বয়ান করতেছিলেন আমাদের সিলেবাসটা শুনেন ভালো। মুরগি সুরেরা টেলিভিশনের এসি রুমের ভিতরে বসে বসে কথা বলা খুব সহজ। লক্ষ লক্ষ মানুষের সামনে দৈনিক কথা বলি, প্রয়োজনে যদি সাহস থাকে রাজপথে এসে কথা বলে দেখো। টেলিভিশনের এসি রুমের ভিতরে বসে তোর মতো মুরগি সুর শাহরিয়ার ছবি আল্লাহ মাহমুদ শফির নাম তোর মুখে রওয়া উচিত। নাম জানি তো তোর মতো লোক অন্তত কমপক্ষে 7 বার উজু করা লাগে। তোর মতো মুরগি সুরের 7 বার উজু করা দরকার। টেলিভিশনের মধ্যে বৈশা বলো, সিদ্ধান্ত নিতে হবে আজকে দেশটা কি মুক্তিযুদ্ধের চেতনায় চলবে নাকি শফির চেতনায়? আমি জিজ্ঞেস করতে চাই, মুক্তিযুদ্ধ কি জন্য হয়েছে? 1970 সালে নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুইটা এক থাকার সময় ওই দেশের অধীনে ওই অবস্থায় নির্বাচন করে নিরঙ্কুশ সংখ্যা পরিষ্কার হয়েছে।
পাকিস্তান গাদ্দারি করে পশ্চিমারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা দেয়নি। ক্ষমতা তো দেয়নি, শুধু তাই না, বাংলাদেশের বাঙালি মানুষের উপরে জুলুম নির্যাতনের স্টিমগুলো চালাইছে। মুসলিম মানুষ মুক্তির জন্য মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে স্বাধীন করেছে। ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল মুসলিমের লড়াই জালেমের বিরুদ্ধে। ৭১-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে ছিল। ৬ দফার ভিতরে একটা শব্দ ইসলামের বিরুদ্ধে না। মুরগি সুরেরা, তোমরা ইতিহাস জানো না। মুক্তিযুদ্ধ তোমরা করো নাই, তোমরা দাদাদের কোলে বসে মুরগি গ্রাম খেয়ে। মুক্তিযুদ্ধ করেছে এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ। মুক্তিযুদ্ধ করে দেশকে আজাদ করেছেন আমার হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির সাথে একসাথে আন্দোলন করেছেন মেজর এম.এ. জলিল। তার সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফর করেছে, পাশে বসে একসাথে কথাবার্তা বলেছি, মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস তার কাছ থেকে শুনছি। সে বলছে মুক্তিযুদ্ধের সময় প্রচন্ড বেগে যখন যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে আমরা অস্ত্রগুলি ফেলে আমাদের মধ্য থেকে একজনকে ইমাম বানায় আমরা যুদ্ধের ময়দানে জামাতের সাথে নামাজ আদায় করেছি। মুক্তিযুদ্ধ করেছে এই দেশের খেটে খাওয়া মানুষ, এই দেশের মুসলমানরা, যারা যুদ্ধের ময়দানে নামাজ আদায় করে দেশকে মুক্ত করেছেন। মুক্তিযুদ্ধের চেতনা ইসলাম বিরোধী চেতনা নয়, মুক্তিযুদ্ধের চেতনা আমরা ১০০ বিশ্বাসী। তবে ৯০% মুসলমানের দেশ হিসাবে আল্লামা আহমদ শফী সহ দেশের উলামায়ে কেরামের ফর্মুলায় দেশ চলতে হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শাহরিয়ার কবিরের মতো মুরগি সুরদের এই দেশে থাকার অধিকার নেই। আল্লামা আহমদ শফী সহ এই দেশের উলামায়ে কেরাম, মুসলমান মুসলিম জাতির ফর্মুলায় দেশ চলবে। তোমার যদি ভালো না লাগে, বড় খোলা আছে, তুমি তাড়াতাড়ি চলে যাবে। ২ নম্বর বইটা হাতে নিছেন, নিয়ে দেখেন ৪ রঙে, কি সুন্দর ৪ কালারের বই। তারপর প্রথম পৃষ্ঠাটা উঠে পড়তেছে, সরেও দিয়ে উজু করো, সরাইয়া দিয়ে আজান শুনে নামাজ পড়তে মসজিদে যাও। এই কথাটা বইলা বইটার ডিল মেরে ফেলাইছে। ফেলাইয়া আমার উদ্বেগের কারণ, তোমার উদ্বেগ করতে কইছিল, তুমি বলি করে মর না, তুমি মরলাই দেশের মানুষ তোমার জানা উদ্বেগের দরকার কি, তুমি গুলি করে মরো, আমাদের কোনো আপত্তি নেই। এরপরে বলছে যে এইগুলি পড়ায়া আমার দেশের নতুন প্রজন্মের ভিতরে কি দোকান হচ্ছে। আমি জিজ্ঞেস করতে চাই, জানি না শাহরিয়ার কবির সাহেব নামটা শুনলে মনে হয় যে মানে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ। যদি কোনো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে থাকে, নিশ্চয়ই দেন কেন আজানের বাম কানে কেমন দিছি। যাদেরকে ৫-৭ বছর বয়সে স্কুলে ভর্তি করা হয়, তাদেরকে সরেও দিয়ে পুজো করা, সরাইয়া দিয়ে আজান, এইটা এই ৫-৭ বছর পরে কেন, জন্মের পরেই তো দেন কেন আজানের বাম কানে কেমন দেওয়া হয়েছে। শাহরিয়ার কবির সাহেব কি বলতে চান? আপনি যদি সরেয়া দিয়ে পুজো করা না মানেন, সরেয়া দিয়ে আজাদ না মানেন, দিয়ে ইসলাম না মানেন, দীর্ঘ দিয়ে আপনি যদি ঈমান না মানেন, তাইলে আপনার মতো লোকের বাংলাদেশে থাকার অধিকার নাই। বাংলাদেশের মুসলমানরা সরেয়া দিয়া পুজো করেই পড়বে, আপনার জন্য বড় ঠুলা বোনার ফাঁস হয়ে চলে যাবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নাস্তিকের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, নাস্তিকের দালালেরা। শাহরিয়ার কবির সাহেব বলছেন আল্লামা আহমদ শফী সাহেবকে গ্রেফতার করা। আল্লামা আহমদ শফী সাহেব ২০১৩ সালে মার্চ মাসের ৯ তারিখ আমাদেরকে টেলিফোন করে ডাকলেন হাটাজারি মাদ্রাসায়। আমরা যাওয়ার পরে উনি আমাদেরকে বললেন যে আমার পক্ষ থেকে তোমরা আজান দাও। কি আজান? বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান যারা ঢাকায় আসতে পারে তাদেরকে বলো লং মাস করে ঢাকায় আসতে। আমরা আজান দিয়েছি,
ঢাকা আসার জন্য সমস্ত রাস্তাঘাট গাড়ি ঘোড়া সব বন্ধ করে দেওয়া, আরিচা দৌলতদিয়ার ফেরি বন্ধ করে দেওয়া হয়েছে, গাবতলী নদীর নৌকা বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে পায়ে হেঁটে 70 লক্ষ মানুষ ঢাকায় সমাগম হয়েছে। তুমি মুরগি সুর ডাক দিয়ে দেখো না মানুষ করে। এই মানুষটারে টেলিভিশনের বৈশাখ সিনেমার ভিতরে বৈশাখ গ্রেফতার করার জন্য তুমি টেলিভিশনের এসি রুমের ভিতরে বসে বলছো আজকে আমি হাজার হাজার মানুষের সামনে বলে গেলাম শাহরিয়ার কবির মুক্ত হওয়ায় থাকার অধিকার হারিয়ে ফেলেছেন, তাকে অনতি বিলম্বে গ্রেফতার করা হোক। কে কে রাজি আছেন? হাত শাহরিয়ার কবির গল্পের কারণ আরেক কুলাঙ্গার হলো জাফর ইকবাল। সে বলেছেন হেফাজতের কথা ইসলামী শিক্ষাকে সংযোজন করা হয়েছে, দুঃখ পেল। আমি বলতে চাই জাফর ভাই, এই দুঃখ কোনদিন আপনার বুঝবেন না। যতদিন আপনি বাংলাদেশে থাকবেন সকাল সন্ধ্যা রাত্র দিন 24 ঘন্টায় দুঃখ নিয়ে থাকতে হবে, কারণ দেশটা মুসলমানের দেশ। এই দেশে ইসলামী শিক্ষাই চলবে। যাদের ইসলামী শিক্ষায় গায়ে জ্বালা ধরে এই দেশ তাদের জন্য নয়। সুতরাং এই দেশে থাকতে আর কতদিন দুঃখে থাকবেন আপনি? তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন, নতুবা এই দেশের মুসলিম জনতা পিঠের চামড়া উঠায় ফেলবে। গুটি কয়েক নাস্তিকার মুক্তাদের জন্যই বাংলাদেশ নয়, বাংলাদেশ মুসলমানের দেশ। আমরা মোল্লারদুর মসজিদ পর্যন্ত, আমরা মসজিদ মাদ্রাসায় আছি, মানতে হবে সবাই। মসজিদ মাদ্রাসায় খুব আরামে এসে থাকি, কোন চিন্তা ভাবনা নেই। ঢাকা শহরে আপনারা 2 ভাগ করছেন, 2 ভাগ না, আমরা 100 ভাগ করে ভাগ যোগ করে খান। আমরা কথা বুঝে না। আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করছেন, আবার কেউ আসলে হয়তো আবার পরিবর্তন করে 100 বার করেন। বিমানে কেউ উঠানামা করলে আমরা উঠবো যাবো, নাম কি রাখলো না রাখলো আমাদের দেখা বিষয়, ঠিক না? ঠিক। আমরা মসজিদে আছি, এখন আপনারা যদি কেউ মাঙ্গল লইয়া দাঁড়ান, আর আমাদের কাছে 46 বছর পর্যন্ত আমরা বুজুর্গের দিনের কাছে দোয়া লেগে এসে তার কাছে মাঙ্গল লইয়া দাঁড়াইছি, হ্যাঁ বাবা দোয়া করি। আরেকটা এসে দানের শেষ লই হাত, আমাদের বুজুর্গের দিন মাথায় হাত দেখো দোয়া করি, আল্লাহ কামিয়াব করে। এটারও খুশি কামিয়াব করার, এটারও খুশি কামিয়াব করে। আইসে নৌকা লইয়া দোয়া করি। আমরা সবার জন্য দোয়া করছি, এখনো দোয়া করবো। যদি তাবিজ লাগে হিরো দিন, তাবিজ লাগলে হিরো দিতে রাজি আছে। ক্ষমতায় তোমরা থাকো, ক্ষমতায় তোমরা চালাও, তোমরা একজন আরেকজন সুর করো, টাকা করো। আমরা তোমরা সুরই জানি না, কারণ আমরা ওই চেয়ারে বসিও না, ওই বসে ঢুকিও না, আমরা এগুলি জানি না। একজন আরেকজন সুর টাকা করো, যা খুশি তা করো, গিয়া ক্ষমতায় কেমনে থাকবা, কেমনে কি করবো না করবো তোমাদেরটা তোমরা বুঝো। আমরা মোল্লারদুর মসজিদে আছি, আমাদেরকে সেখানে থাকতে দাও। তবে ওই সুপ্রিম কোর্টের গেটের সামনে মূর্তিটা রেখে মোল্লারদুর মসজিদ পর্যন্ত থাকতে রাজি না। রাস্তায় বের হয়ে আসবে, প্রয়োজনে রক্তে বন্যা বসায় দেওয়া হবে। শতকরা 90% মুসলমানের দেশে আমরা ইমান নিয়ে থাকবো। আমাদের জাতীয় ঈদগাহের সামনে সুপ্রিম কোর্টের সামনে সেই মূর্তি থাকবে, তা হতে পারে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশের 7.5 কোটি মানুষকে ডাক দিয়ে বলেছিলেন, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন। আমরা আজকে বিক্ষোভ মিছিল করেছি, সাংবাদিক সম্মেলন করে জানিয়েছি, আমরা বিবৃতি দিয়েছি, আমরা মিছিল করে সড়ককে বেরিয়ে জানিয়েছি। তাড়াতাড়ি
আনসারী মুফতি সেখান থেকে উৎখাত করেন, নতুবাসকে ডাক দিয়ে গেলাম আলেম ওলামায়ে পক্ষ থেকে ডাক দিলে তাসবিহ আর জায়নামাজ দিয়ে প্রস্তুত থাকুন। মুফতি আমিনের হাতিয়ার দরজা উঠো আরেকবার, আপনি চৌধুরীর হাতিয়ার, মোহাম্মদ শফির হাতিয়ার। আর মুসলমান, মাদ্রাসাতুন নূরের সিলেবাস বাংলা একাডেমি তৈরি করে নাই, ললিত কলা একাডেমি তৈরি করে নাই, বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে তৈরি হয়নি, এমনকি মুফতি ফজলুল হক আমিনীও তৈরি করে নাই, তার শ্বশুর হযরত হাফিজ হুজুর তৈরি করে নাই, শামসুল হক ফরিদপুরিও তৈরি করে নাই, আল্লাহ মাহমুদ শফিও তৈরি করে নাই, বেফাকপুরও তৈরি করে নাই, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাবে তৈরি হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন আর কি চাওয়ার আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন সিলেবাস বাকি আছে, প্রিন্সিপালও পাইছি, ইউনিভার্সিটিও পাইছি। ইয়াতলু আলাইহিম আয়াতিক, সর্বপ্রথম সিলেবাস তোমার আয়াতের তেলাওয়াত। শুধু বাচ্চারা তো সর্বপ্রথম সিলেবাস তোমার আয়াতের তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ, সর্বপ্রথম সিলেবাসের নাম কালামুল্লাহ, সর্বপ্রথম সিলেবাস কালামুল্লাহ। 7 বছরের এই কত বছর বয়সে? 8-9 বছর বয়সের বাচ্চা সিনার ভিতরে 30 চিনলেন? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন ছাত্র আসছে, এসে বলছে হুজুর আমাকে ভর্তি করেন। উনি বলতেছেন বাবা তুমি কি কোরআনে হাফেজ? বলে না হুজুর। তো বাবা আমি তো কোরআনে হাফেজ স্যার ভর্তি করি না। ছেলেটা চলে গেছে। 1 সপ্তাহ পরে এসে তো হুজুর গত সপ্তাহে আসছিলাম, আপনি বলছিলেন যে আমাকে ভর্তি করবেন না কোরআনে হাফেজ না হইলে। 1 সপ্তাহে আমি 30 পারা কোরআনে হাফেজ হয়ে আসছি। মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি মালটার জান্নাত, হুসাইন আহমদ মাদানী ছাত্রর সামনে বলতেছে আজকে সন্ধ্যায় রমজান মাসের চাঁদ উঠবে, অন্যান্য বৎসর বাহিরে থাকলে খতমে তারাবি পড়ি, জেলখানার ভিতরে মালটার দ্বীপের মধ্যে আমাদের মধ্যে কেউ হাফেজ নাই, আমরা খতমে তারাবি থেকে বঞ্চিত হব। হুসাইন আহমদ মাদানী কোরআন শরীফ নিয়ে বসে গেছে, দৈনিক 1 পারা মুখস্থ করে রাত্রের বেলা তারাবির নামাজ উস্তাদ তারা শুনেছেন 30 রমজান 30 পারা কোরআন শরীফ। আল্লাহ মানউরউদ্দিন গহরপুরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে আপে বসেছেন হুসাইন আহমদ মাদানীর সাথে, দৈনিক 1 পারা মুখস্থ করে রাত্রের বেলা উস্তাদকে 1 পারা শুনেছেন, 30 দিনে 30 পারা মুখস্থ। মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি হাটহাজারী মাদ্রাসায় বসে 6 মাসে 30 পারা কোরআন মুখস্থ। আমার বন্ধুগণ, কোরআন আল্লাহ পাকের কালাম, আমার নবীর কাছে কোরআন নাযিল হচ্ছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢাকার লালবাগ পর্যন্ত কোরআন পৌঁছাইতে হবে। এই জন্য হুজুর জিহ্বাটা একটু নাড়া দিয়েছেন কোরআন মুখস্থ করে রাখার জন্য। আমার আল্লাহ পাকের এইটুকু সহ্য হয়নি। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজাল বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। কোরআন মুখস্থ করার জন্য জিহ্বাটা আপনি নাড়া দিয়েছেন, জিহ্বা নাড়তে হবে না। আমি আল্লাহ পাক আপনার সিনার ভিতরে 30 পারা কোরআন জমা করব, আর ওই মাদ্রাসাতুন নূরের 8 বছরের বাচ্চার সিনার ভিতরে কোরআন জমা করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। এই 8 বছরের বাচ্চা সিনার ভিতরে 30 পারা কোরআন জমা হবে। আমার দেশে কোরআনের বড় বড় চ্যালেঞ্জ আসছে, ইংরেজরা চ্যালেঞ্জ করেছেন নিয়ে আসো তোমাদের কোরআন, আমরা আমাদের বাইবেল নিয়ে আসবো, আগুনের মধ্যে নিক্ষেপ করবো, দেখি কোনটা জ্বলে আর কোনটা থাকে। আমাদের বুজুর্গারা দিন চ্যালেঞ্জ গ্রহণ করেছে, আসছে দিল্লির যাই বসছে, মিটিং বসছে, এখন সবাই খাইছে খা, বলে কি ব্যাপার? বলে আমরা তো কোরআন শরীফ যেটা পড়ি আমাদের সাধারণ কাগজ এলাকায় এটা নিয়ে যাবো, আর তাদের কাছে যেহেতু রাষ্ট্র, টাকা পয়সা, ইঞ্জিনিয়ারিং, সমস্ত বুদ্ধি, কর কবজা সবকিছু, তারা হয়তো এমন কাগজের মধ্যে বাইবেল নিয়ে আসবেন, এটা ফায়ার করুন।
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহকে তথ্য এই সমস্ত চিন্তা আপনার কোনো দরকার আছে নাকি? আসলে কি আমার উনি গেছেন যাই সবার আগে কোরআন শরীফের বুকে ধারণ করছেন, ধারণ করে যায় ডাক দিয়ে বলতেছেন আপনারা আপনাদের বাইবেল আনছেন? বলে হক, আমরা আমাদের কোরআন নিয়ে আসছি, তবে আপনাদের চ্যালেঞ্জের সাথে আমরা একটু অ্যাড করতে চাই। বলে কি? বলে আগুন জ্বালায়া আপনারা আপনাদের বাইবেল বুকে ধারণ করবেন, আমরা আমাদের কোরআন বুকে ধারণ করে আপনারা বাইবেল নিয়ে আগুনে ঝাঁপ দিয়ে পড়বেন, আমরাও কোরআন নিয়ে আগুনে ঝাঁপ দিয়ে পড়বো। একটা পেছন দিকে তাকাই নাই, সবগুলি করছে। 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালানো হয়েছে। মক্তব একজন কারি সাহেব ওই 7 বছরের একটা বাচ্চাকে সামনে নিয়ে ধরে ধরে বলছেন, এই ইংরেজের বাচ্চারা কাগজে লেখা কোরআনকে জ্বালাই দিতে পারো? বাবার বেটা হইলে 7 বছরের বাচ্চার সিনার ভিতরে যে কোরআন জ্বালায়া দেখা। আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাক নাম রেখেছেন কালাম আল্লাহ। ইসলাম মুসলমানদের সর্বপ্রথম সিলেবাস, ঠিক না? ঠিক হাফিজ জিহুজুর রাহমাতুল্লাহ মহল্লা লোকজন যারা আছে এখন অনেকেই দেখেছি এই রূপ কিন্তু আমার মানে মুখস্থ করার মতো। আমি হাফিজ জিহুজুরের দরবারে দীর্ঘ 7 বছর ছিলাম, এরপর মুফতি ফজলুল হক নিশাব রাহমাতুল্লাহ এই এলাকায় আমার জীবনের অধিকাংশ সময় কাটছে, এখানে ছিলাম। আমি খেলাফত আন্দোলন অফিসে সেক্রেটারি ছিলাম। যাই হোক, 81 সনে রাষ্ট্রপতি নির্বাচনে হাফিজ জিহুজুর দাঁড়িয়েছেন। আমরা তখন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া মিলিশিয়ার ছাত্র। হাফিজ জিহুজুরের নির্বাচনী জনসভা করলাম দক্ষিণ গেট। আমরা ঢাকা থেকে রাত্রে চিটাগাং মেলে আসতেছি। নরসিংদী এসে গাড়ি স্টপিস দিছে ফজরের নামাজের পরে। তখন দেখি হকাররা ডাকতেছেন, পেপার 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 কিনলাম, নাম হইল কিতাবুল ইত্তেফাক। কিতাবুল ইত্তেফাক কিনা দেখি ফাঁস পৃষ্ঠায় 83 জন প্রার্থী ছিল ওই 81 সনের নির্বাচন। এক একজন প্রার্থীর যে বক্তৃতা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে লবণের কেজি 8 আনা হবে কেন? আমি নির্বাচিত হইলে লবণ হবে 4 আনা কেজি। আরেকজন বক্তৃতা দিয়েছে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে চাউলের দাম কেনা হবে 4.5 টাকা কেজি। আমি নির্বাচিত হইলে চাউল হবে 2.5 টাকা কেজি। কেউ বলছে পেঁয়াজ, কেউ বলছে লবণ, কেউ বলছে মরিচ, কেউ বলছে তেল। আমরা এখন যারা মাদ্রাসার ছাত্র, 81 সনে হাফিজ জিহুজুর নির্বাচনে আসার আগে তো আমরা স্লোগান দেওয়া শিখে নেই, কথা বুঝেন না? আমরা তখন একজন আরেকজন বলতেছি, খাইছে রে কাম। হাফিজ জিহুজুর তো যেইভাবে তসবিহ জপে আর যেইভাবে হুজুর মাথা নিচে দিয়ে রাখে, হুজুর তো এই পেপার পত্রিকাও দেখবে না। আহা, যেই বেড়া কইছে চাউলের দাম 2.5 টাকা কেজি, হাফিজ জিহুজুর আজকের বক্তৃতায় যদি 2 টাকা না কয়, তাইলে জনগণ হুজুরের বুদ্ধি বুকি ফাও। আজকে তো হুজুর 2 টাকা বলা দরকার ছিল, লবণের কেজি হুজুর 20 পয়সা বলা দরকার ছিল। এরা যা কইছে সবটা কমায় কমে হুজুর আজকের বক্তৃতায় বলা দরকার। এখন তখন তো মোবাইলও নাই, খবরটা লালবাড়ি কেমনে পৌঁছাই? আমরা এসে না খাই নামলাম, নাই মা তারপরে আসলাম বাইতুল মুকাররম। আইসা আমাদের ভিতরে শুধু এই জল্পনা কল্পনা কি হয়। জনসভা শুরু হইল জুমার নামাজের পরে। লক্ষ লক্ষ মানুষ, এক একজন বিশাল বড় বড় বট গাছ ট্রাকের উপর উড়াই লইছে। লক্ষ লক্ষ মানুষ একবারে দক্ষিণ গেট থেকে কোন স্থান পর্যন্ত ঠাই নাই। আসরের নামাজের পরে হাফিজ জিহুজুরের নাম ঘোষণা করা হইল। আমরা একদম সামনে, জনসভার সামনে বসা। যেই হাফিজ জিহুজুরের নাম ঘোষণা করছে, আমি আমার সাথী 2-3 জনের টাকা দিয়ে গেলাম, দোয়া করো দোয়া করো। যেই মানুষ হইছে, হাফিজ জিহুজুর উঠতে যদি চাউলের দামটা, লবণের দামটা কইলে দূর একটাও হইত না। সাংবাদিক টাংবাদিক যা আছে সব একবার খাতা কলম লইয়া, ক্যামেরা ট্যামেরা লইয়া সব রেডি। আমরা দোয়া করতেছি, আল্লাহ ঠিক আছে দেখা লাগিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় মাইকের সামনে দাঁড়াই বলতেছেন, ও আমার জাতি, ও আমার দেশবাসী, আমি মোহাম্মদুল্লাহ হাফিজ জিহুজুর রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়েছি। আল্লাহ যদি আমাকে এই দায়িত্বের জন্য কবুল করেন, এই দেশের মানুষের শান্তির জন্য, এই দেশের মানুষের মুক্তির জন্য সর্বপ্রথম আমি যে কাজটি করব, সেই কাজটি হলো ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মক্তব কায়েম করব। হাই হাই, আমরা মাথা লবণ কোথায় গেল?
আরে সাউল গেল তো হাবিব হুজুর লবণ পেঁয়াজ তেল সাবান যাবতীয় সবকিছু বাদ দিয়ে বললেন ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ নুরানি বক্তব্য কোরআনি বক্তব্য কায়েম করবে। আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, খোদার কসম করে বলে যাচ্ছি, যদি বাধ্যতামূলক হতো সরকারি ভাবে প্রত্যেক গ্রামে কিন্ডারগার্টেন থেকে প্রাইমারি থেকে কোরআন শিক্ষা বাধ্যতামূলক হলে পুলিশ অফিসারের ঘরে ঐশীর মতো কোরআনগার মেয়ে জন্মগ্রহণ করে। আজকে বাংলাদেশে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নেশা করে মা বাবা আসল নয়। এই শিক্ষা জাতির মেরুদণ্ডের শিক্ষা হতে পারে না। এই শিক্ষা জাতির মেরুদণ্ডের শিক্ষা হতে পারে না। এই গোটা বাংলাদেশে মন্ত্রণালয়ের অভাব নাই। বন জঙ্গলেরও কিন্তু মন্ত্রী আছে, বন পরিবেশ মন্ত্রী, পানিরও মন্ত্রী আছে, পানি সম্পদ মন্ত্রী, কথা মাছেরও মন্ত্রী আছে, মৎস্য মন্ত্রী, ঠিক না? এরপরে দেখেন পশুরও মন্ত্রী আছে, হ্যাঁ পশু পাখিরও মন্ত্রী আছে, রোডেরও মন্ত্রী আছে, সড়ক জনপথ মন্ত্রী, আবার এই যে ব্রিজ এদেরও মন্ত্রী আছে না? ব্রিজেরও মন্ত্রী আছে, হ্যাঁ সে তো মন্ত্রী। শুধু একটা মন্ত্রণালয় নাই, সেটা হলো মানুষের চরিত্র গঠন মন্ত্রী। মানুষের চরিত্র সংশোধনের মন্ত্রণালয় মুফতি ফজলুল হক আমিনী কায়েম করেছেন। চরিত্র গঠনের মন্ত্রণালয় আল্লাহ মাহমুদ শফি কায়েম করেছেন। সেই দায়িত্ব আমরা গ্রহণ করেছি। আমরা মানুষের চরিত্রকে সংশোধন করি। চোরকে যদি অ্যারেস্ট করে জেলখানায় নেয় 4 মাস থেকে বাবা সুরের সর্দার, সুরের সর্দারকে জেলখানায় নিলে 4 মাস থেকে আসলে সে সুরের মানে লিডার। ডাকাতকে জেলখানায় নিয়ে 4 মাস থেকে দিলে হে বাবা ডাকাইতের সর্দার, ডাকাইতের সর্দারকে জেলখানায় নিয়ে 4 মাস রেখে দিলে হে সন্ত্রাসী, এরপরে সন্ত্রাসীকে জেলখানায় নিয়ে 4 মাস রাখলে হে হইল সন্ত্রাসের গডফাদার। আমি আজকে খোদার কসম করে চ্যালেঞ্জ করে বলতে চাই, চোর ডাকাত গুন্ডা বদমাইশ বাংলাদেশের বড় বড় সন্ত্রাসীকে গ্রেফতার করে আমাদের হাতে দিয়ে বলো 4 মাস 3 চিল্লা তাবলীগ জমাতে লাগে আনবো, দেখলে মনে হবে লালবাগ মাদ্রাসার সাইকেল হবে। সেই চরিত্র গঠনের মন্ত্রণালয় আমরা কায়েম করেছি। চরিত্র গঠনের মন্ত্রণালয় আমরা কায়েম করেছি। আমরা মানুষের চরিত্র গঠন করি, মানুষকে আমরা সংশোধন করি। আমাদের দেশে সন্ত্রাসী কোন মাদ্রাসায় তৈরি হয় না। আমার দেশের মন্ত্রী মিনিস্টাররা অনেকেই বলেছেন সন্ত্রাস, কওমি মাদ্রাসা সন্ত্রাসের প্রজনন ক্ষেত্র। আবার কেউ বলছেন কওমি মাদ্রাসা থেকে সন্ত্রাসী তৈরি হয়, পুলিশ প্রশাসনের বিভিন্ন প্রশাসনের বাইরেও বলছে। গুলশান হোটেলের মধ্যে যখন বোমা নিক্ষেপ হলো, তারপর শোলাকে ঈদগার মধ্যে বোমা নিক্ষেপ হওয়ার পরে এই বোমা নিক্ষেপের দায়ে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করিয়া কাপড় খুললে দেখে আল্লাহ কি এর মাদ্রাসার ছাত্র একটা মুসলমানই করেছে। সব দিয়া কাটা। এরপরে সব দেখবেন মুখ দিয়ে ফেলা ছাড়তে শুরু করছে, কওমি মাদ্রাসায় সন্ত্রাস না। বুঝে আসছে? শাহরিয়ার কবিরে কয় যে এই গুলি ফইরা মাদ্রাসায় ফইরা এরা ভবিষ্যতে গুলশানের হোটেলের মতো বোমা মারবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বোমা মারার জায়গা তোমার মাথাটা ছাড়া কোথাও নেই। বোমাবাজি আমরা করি না। আমাদের মাদ্রাসাগুলিতে তল্লাশি করা হয়েছে, একটা মাদ্রাসা অস্ত্র তো দূরের কথা, বন্দুকের গুলি খুশাও কোথাও থেকে আসে। আমার ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে 4টে সিলেবাসের প্রস্তাব করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এই 4টে সিলেবাসের প্রস্তাব করে আল্লাহর দরবারে বলেছেন ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ আপনি তো হিকমতওয়ালা, আমাদের 4 সিলেবাসের মধ্যে যদি কোনো রদবদল করা লাগে ওই আপনি মঞ্জুরি দিয়েন। আল্লাহ ডাক দিয়ে একটা শব্দ রদবদল করলাম না, সিরিয়ালটা একটু পাল্টাই দিলাম। সিরিয়ালটা পাল্টাইছে। বলে কি সিরিয়াল পাল্টাইছে? বলে তুমি জাক্কিহীন, আত্মশুদ্ধি, বর্তন, পরিষ্কার, চরিত্র গঠন, এটা তুমি 4 নম্বরে করছো। এটারে 2 নম্বরে আনছি, আর 2 নম্বরটা 3 নম্বরে নিয়েছি, 3 নম্বরটা 4 নম্বরে নিয়েছি। খালি আয়াতটা আল্লাহ যে মঞ্জুরিটা দিয়েছিলেন, মঞ্জুরিটা পয়লা দিয়ে যাবো, যাই সঙ্গে দাওয়াত দিবে কিনা জানি না।
যদি এলাকায় অন্য কেউ দাওয়াত দিয়ে দেয় তাহলে বাকি ব্যাখ্যাটা এসে করবে। هو الذي بعث في الأميين رسولا منهم আসেনি রে বাবা কোরআন শরীফ هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين إبراهيم চাইতে মঞ্জুরি দান করলাম, শুধু সিরিয়ালটা একটু পাল্টাই দিলাম। তার কারণটা হলো এই বাচ্চারা নুরানি মক্তবে পড়বে, নাজারা কোরআন শরীফ পড়বে, 2 রাকাত নামাজের 60টা মাসলা শিখবে, উজুর মাসলা শিখবে, গোসলের মাসলা শিখবে, তায়াম্মুমের মাসলা শিখবে, দস্তরখান বিছায় খানা খাওয়া শিখবে, মাথায় পাগড়ি বান্ধা শিখবে, তারপরে কোনখানে কোন সুন্নত সিধা শিখবে, মাসতুন দোয়াগুলি শিখবে, 40টা হাদিস মুখস্থ করবে, তারপরে নুরানি মক্তব থেকে আত্মশুদ্ধি হয়ে যাবে। ইয়াতলু আলাইহিম আয়াতির সাথে আত্মশুদ্ধি হওয়ার পরে ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমার জন্য লালবাগ মাদ্রাসায় ভর্তি হবে, কাহারা মাদ্রাসায় ভর্তি হবে, বালিদায় ভর্তি হবে, ফয়দাবাদ ভর্তি হবে, তারপরে সেখান থেকে আলেম হওয়ার পরে মুফতি ফজলুল হক আমিরের মতো মুজাহিদ তৈরি হবে। আর যদি সেই আত্মশুদ্ধি না থাকে, কামিল মুকাম্মাল হইয়া সুপারিনটেন্ডেন্ট হইয়া বাইতুল মুকাররমের খতিব হইয়া ঈদের নামাজ পড়াইতে যাইয়া প্রেসিডেন্টের পেছনে রাখিয়া ঈদের নামাজের পরিবর্তে খারা জানাজার নামাজ পড়ে, এই জন্য আমার কাছে কয়েকজন আসছে, কয়েকজন আমার ঢাকা শহরের কয়েকটা মসজিদের ইমাম আমার সঙ্গে দেখা করতে আসছে। মাসাল্লাহ ঠিক আছে, চাটাই না দিলাম। তো আমরা কয়েকদিন আগে আমরা গেছিলাম সরকারি ইমাম প্রশিক্ষণ, মাসাল্লাহ ভালো কথা, ইমাম প্রশিক্ষণে গেছিলেন। তারপরে কে কোথায় লেখাপড়া করছে, কেউ বলছে হুজুর আমি তো কামিল ফাঁস করিয়া ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স, এই সেই কত কিছু কত সার্টিফিকেট। বাবা আমার এরকম আলমারিও নাই, সার্টিফিকেট রাখবার জায়গা না, এই জন্য আমি কোনো সার্টিফিকেট নেই। তো যাই হোক, এরপরে বলতে আমি বললাম যে আচ্ছা সরকারি যে ইমাম প্রশিক্ষণে গেলেন আপনারা ওখানে যাই কি পাইলেন, আপনাদের কি শিখাই? তো হুজুর যাওয়াতে আমাদের কিছু অভিজ্ঞতা আছে। কি অভিজ্ঞতা হইল? হুজুর হাঁস মুরগি কেমনে ফালে, হাঁস মুরগির অসুখ হলে যে লেদাটা দেখলেই যে বোঝা যায় এটা কোন অসুখ হয়েছে। হুজুর লেদা পরীক্ষা টরীক্ষা করে আমরা দেখাইছে, আর ওষুধপত্র কেমনে ইঞ্জেকশন কেমনে দেওয়া হয় হুজুর এইগুলো আমরা শিখেছি। আমি বললাম মাশাআল্লাহ, মসজিদের ইমাম সাহেব হাঁস মুরগি কেমনে ফালে আর হাঁস মুরগির লেদা পরীক্ষা করবে আর মুরগির ইঞ্জেকশন দিবে, এটা বুঝে না। আমি বললাম যে আমাদের এই জন্য কওমি মাদ্রাসার কোনো ছাত্র সরকারি ইমাম প্রশিক্ষণে যাইতে হবে না, তার কারণ হলো নুরানি মক্তবে আমাদের এখানে ইমামতির ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আছে। ট্রেনিং দিয়া মাদ্রাসার বাৎসরিক সবাই স্টেজের মধ্যে আইনা জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ পড়ায়া আমরা ফাঁস করায়া তারপরে নিয়ে মাদ্রাসায় ভর্তি করি। আমার ভাই আজকে গোটা পৃথিবীতে এই 4 সাবজেক্টের যথাযথ মূল্যায়ন, 4 সাবজেক্টের যথাযথ ব্যবহার, 4 সাবজেক্টের যথাযথ তালিম যদি কেউ দিয়ে থাকে, ওলামায়ে দেওবন্দের কাছে দিচ্ছেন, ওলামায়ে কওমিয়াত তারা দিচ্ছেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, আজকে নুরানি এবং নাদিয়া দুইটা পদ্ধতিতে গোটা বাংলাদেশ নেই, গোটা পৃথিবীতে ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের আয়াতের এই তালিম হচ্ছে। সেই তালিম নাদিয়াতুল কোরআন হযরত মাওলানা আব্দুল ওয়াহাব ভূঁইয়া সাহেব, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, বড় হুজুরের জামাতা, হাফিজি হুজুরের ছাত্র, হাফিজি হুজুরের খলিফা, তিনিও দেওবন্দি। আর হযরত মাওলানা কারি বেলায়েত সাহেব, তিনি লালবাগ মাদ্রাসার ছাত্র, দেওবন্দি, হাফিজি হুজুরের ছাত্র, হাফিজি হুজুরের খলিফা, নুরানিও দেওবন্দি, নাদিয়া হবে। কোরআন শরীফ ওই আল্লিমুহুমুল কিতাব, ওই আল্লিমুহুমুল কিতাব, কোরআন শরীফের এলেমের দিকে তাকাবেন। আজকে 250 উপরে শুধু ছাপা হইয়া মার্কেটে আসছে ওলামায়ে দেওবন্দের লিখিত তাফসীর। 250 উপরে ছাপা হইয়া আসছে মার্কেটে। সর্বপ্রথম কোরআন শরীফের তর্জমা করেছেন হযরতুল আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ ফার্সি ভাষায়। তার থেকে আরেকটু মডিফাই করে
উম্মতের জন্য আরো ফায়দামন্দ করে তৈরি করেছেন তার ছেলে শাহ আব্দুল আজিজ তফসিরে আজিজি, যিনি ফার্সি ভাষায়, তারই দুই ছেলে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ রফিউদ্দিন, শাহ আব্দুল কাদের, দুইজনে মিলে উর্দু ভাষায় কোরআন শরীফের তর্জমা করেছেন। সেইটাকে ফলো করে আরো উম্মতের জন্য সুন্দর সহি করে কোরআন শরীফের তর্জমা করেছেন, তফসির করেছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি জেলখানার ভিতরে বসে। সেইটাকে আরো উম্মতের জন্য সহজ করে শাইখুল হিন্দের শাগরিদ হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী বয়ানুল কোরআন লিখেছেন। বয়ানুল কোরআনকে উম্মতের কাছে আরো সহজ করে পেশ করেছেন হাকিমুল উম্মতের শাগরিদ হযরত মাওলানা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআন 8 খণ্ডে লিখে। আর এই মারিফুল কোরআনকে বাংলা ভাষাভাষীদের জন্য বাংলা ভাষায় তর্জমা করে উপহার দিয়েছেন দেওবন্দি মৌলভী জমিয়তি মৌলভী মাওলানা মুহিউদ্দিন খান রাহমাতুল্লাহ। কোরআনুল কারীমের তর্জমা, কোরআনুল কারীমের তেলাওয়াত, ওয়া ইউযাক্কিহিম আত-তাশাদ্দি। আমাদের মধ্যে স্বপ্ন কেউ পায় না, সবার সব ফিঙ্গার কেউ ফিঙ্গার আছে তো লাইন গাওয়াও কেউ ফিঙ্গার হয়েছে। মুফতি ফজলুল হক আমনি সাহেব পীর ছিল যে উনি মারা গেছে, ওনার মাজার হয়েছে গম্বুজে কষ্ট না সদর না 7টা কয়টা গম্বুজ। আর ওনার ছেলে সারা দেশে যায় কইতেছে গরু ছাগল নিয়ে আয়েন 19 বছরে 3 বার। কয়বার হয়েছে উরুস? দয়াল বাবা কেবলা বাবা আইনা রে কারিগর, আইনা বসায়া দেবে কলবের ভিতর। কোথায় গেল? সুজা বেরিয়ে সুজা কোথায় গেল? আর একটা হয়েছে দেখেন না ফ্যাট যে মুড়া করছে মরলে যে আগে নিয়ে কবর দিব। আমার মনে হয় এই মানুষ বাংলাদেশ বাসে নাম দিছে বাবে রহম, আস্থা বাবে শয়তান। ওই রকম পীর আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে পীর আছে সুদ টাকা গুন্ডা বদমাশ করে দিছে, মুরিদি আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। বুয়েটের প্রফেসর ইঞ্জিনিয়ার হামিদুর রহমান এক অক্ষর মাদ্রাসায় পড়ে নাই। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির দরবারে এসে আজকে লক্ষ লক্ষ আলেম ইঞ্জিনিয়ার হামিদুর রহমানের মুরিদ। আমার শেখ মুর্শিদ প্রফেসর মিজানুর রহমান সাহেব হযরত হাবিব রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাইয়া আজকে লক্ষ লক্ষ আলেম তার মুরিদ। আমাদের সেই রাজ আমরা কায়েম করেছি। তাজকিয়ে নফসের জন্য আমাদের কাছে আসেন, তেলাওয়াতের জন্য আমাদের কাছে আসেন, ইলমের জন্য আমাদের কাছে আসেন। আমরা অনুসারী চরিত্র গঠন করি। আমাদের সিলেবাস ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করেছেন, আল্লাহর আরশ থেকে মঞ্জুরি দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই যে মাদ্রাসাটা মাওলানা জাহিদি করলো, দেখি সরকারি না দরকারি? সরকারি না দরকারি? একটা হলো সরকারি, একটা হলো দরকারি। একটা সরকারি আর একটা হলো দরকারি। সুতরাং দরকারি আমরার জিম্মা, সরকারি হলো সরকারি জিম্মা। ঠিক আছে? ঠিক। দরকারি আমাদের জিম্মা, সরকারি হলো সরকারি জিম্মা। ঠিক আছে? ঠিক। দরকারিটা সকলে মিলে করতে হবে। আল্লাহ পাক এই মাদ্রাসাটাকে কবুল করুক এবং মাদ্রাসার সঙ্গে আমাদেরকে সকলকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুক। মাদ্রাসার জরুরিয়াতগুলি আল্লাহ গায়বী খাজানাতে পুরা করুক। সকলে বলেন আমিন। হ্যাঁ, নিজস্ব জায়গার দরকার মাদ্রাসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন গায়বী খাজানা থেকে সেই জায়গার ব্যবস্থা করে দেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করব এবং আজকের আওয়াজ যতটুকু আপনারা শুনতেছেন, যার যতটুকু তৌফিক আছে তৌফিক অনুযায়ী মাদ্রাসার জন্য আপনারা ইআনাত করার, সহযোগিতা করার চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد وسلم. الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ আমাদের আশা যাওয়া বসাকে তুমি কবুল করো, এই মাহফিলকে তুমি কবুল করো। আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আমাদের সকল মুর্দেগানকে মাফ করে দাও। আমাদের সকলের রূপ দুঃখ ভালো করে দাও। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। সকলের জায়েজ হাজাতগুলি পুরা করো। কেউ যদি কোনো মুসিবতে থাকে উদ্ধার করে দাও। কেউ বিমারি থাকলে শিফা করে দাও। আল্লাহ কেউ যদি কোনো জুলুমের শিকার হয়ে থাকে তাকে জুলুম থেকে উদ্ধার করো। ইয়া আল্লাহ
জালিমের হাত থেকে আমাদের সবাইকে হেফাজত করো, বাংলাদেশের প্রতি রহমত নাজিল করো। ইয়া আল্লাহ, আমাদের গুনার কারণে আয় আল্লাহ আমাদের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের সামনে মূর্তি স্থাপিত হয়েছে, আল্লাহ সেই মূর্তিকে সেখান থেকে সরাইয়া দাও। ইয়া আল্লাহ, মুসলমানদের জমিনকে তুমি পাক ও পবিত্র রাখো। ইয়া আল্লাহ, সকলের ভিতরে আল্লাহ ইসলামের বুঝ ঢুকাইয়া দাও। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, মাদ্রাসাতুন নূরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, মাওলানা জাহিদ সহ আরো যারা এই মাদ্রাসার জন্য খাটাখাটি করতেছে, আল্লাহ তাদের সবাইকে তুমি ইখলাস দান করো। আল্লাহ ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করো। আল্লাহ সবাইকে দ্বীনের খিদমতের জন্য কবুল করো। আল্লাহ যে সকল ছাত্রদের মাথায় পাগড়ি পরায় দেওয়া হয়েছে, আল্লাহ তাদেরকে আলেমে বা আমল বানায় দাও। আল্লাহ এক একজনকে যুগের হাফিজি বানায় দাও, এক একজনকে যুগের মুফতি আমিনী বানায় দাও, এক একজনকে যুগের শাইখুল হাদিস বানায় দাও। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, যে যে আশা নিয়ে হাত উঠাইছেন সকলের দিলের আশা তুমি পুরা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহাম।